দয়া করে এরকম কথা আর কোনো দিনও বলো না। আমি জমিদার কন্যা হয়েছি বলে তোমায় কি পছন্দ করতে পারি না আমি? তুমি কি জানো না, ভালোবাসায় ভেদাভেদ, রং, বর্ণ, জাত পাত কিছুই দেখে না। তুমি একদম চিন্তা করো না, বাবা দেখবে একদিন আমাদেরকে নিশ্চয়ই মেনে নেবে। আমি লুকিয়ে দেখা করি তো কি হয়েছে, একদিন দেখবে পুরো পৃথিবীর সামনে তোমার সাথে একসাথে থাকবো। কি হলো, তুমি কিছু বলছো না যে রতন? কিছু বলো আমাকে। কি বলবো পল্লবী, আমার কিছুই মাথাতে আসছে না। আমি একজন দিনমজুরের কাজ করে সংসারটা চালাই। আমি জানি আমি একটা বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করছি। আমি জানি না আমাদের ভবিষ্যৎ কি, তবে তোমাকে আমি সত্যিই ভালোবাসি। পল্লবী, তুমি আমায় ছেড়ে কোনদিন চলে যাবে না তো? ওই বিশ্বাসটা আমার উপর রাখতে পারো। আমিও তো তোমাকে সত্যি ভালোবাসি। আমাদের যত বাধাই আসুক না কেন, আমাদেরকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। আচ্ছা শোনো না, আজকে চলে যাই, অনেকটা বেলা হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাও পল্লবী, না হলে তোমার বাবা মা অনেক রাগ করবে আর সন্দেহ করতে পারে। আর সাবধানে থেকো কেমন? আমাকেও এখন কাজে যেতে হবে, জানোই তো মা কদিন ধরে খুবই অসুস্থ। আচ্ছা রতন, তাহলে তুমি কাজে চলে যাও, আমিও না হয় বাড়িতেই চলে যাই। আর শোনো, আমাদের আর ঘন ঘন দেখা করলে চলবে না, বাবা মা এমনিতেই আমাকে সন্দেহ করছে। আমরা ঠিক পরশুদিন আবার এই জায়গাতেই দেখা করব। দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় গিয়েছিলিস রে তুই? তুই প্রত্যেক দিন ঠিক এই সময়টাতেই বাড়িতে ফিরিস। তুই কি কারো সাথে দেখা করতে যাস নাকি? শোনো পল্লবী, তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি জমিদারের কন্যা। আশা করি এমন কোনো কাজ করবে না যাতে আমার জমিদারিত্বে প্রভাব পড়ে আর আমার বংশের নাম খারাপ হয়। তোমার চালচলন কিছুদিন ধরে আমার একদম ভালো লাগছে না। বাবা, আমি এমন কিছুই করছি না। আমি শুধু বাইরে থেকে একটু ঘুরে আসি, আর কিছুই না। ঘরে থাকতে থাকতে আমার একঘেয়ে লাগে, তাই প্রত্যেকদিন বাইরে থেকে একটু পরিবেশটা দেখে আসি। মা বাবা, তোমরা আমাকে নিয়ে তো ভেবো না তো, আমি ঠিকই আছি, সবকিছু ঠিকঠাক আছে। ঠিক থাকলেই হলো। যদি কোনো দিন দেখেছি উল্টো পাল্টা কিছু করে বেরিয়েছিস, সেদিন হবে তোর সাথে আমাদের। আর শোন, তোর বিয়ের জন্য পাত্র দেখছি তোর বাবা, খুব তাড়াতাড়ি তোকে বিয়ে দিয়ে দেব। বয়স তো ভালোই হলো, তারপর শ্বশুর বাড়িতে যেয়ে সারা জীবন ঘুরে বেড়াস। এটা তুমি কেমন কথা বলছো মা? আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তো বললামই, আমি কয়েক বছর পরে বিয়ে করব। এত তাড়াতাড়ি বিয়ে করলে আমি সংসার করতে পারবো না। আর বাবা, আমার জন্য পাত্র খোঁজা বন্ধ করে দাও। আমাকে জোর করে তো বিয়ে দিতে পারবে না তোমরা। আর শোনো বাবা মা, আমি আমার পছন্দ মতোই পাত্রের সাথে বিয়ে করব। আমি তোমাদের পছন্দের পাত্রের সাথে বিয়ে করতে পারবো না। তোর কথাবার্তা শুনে তো আমার ভালো ঠেকছে না। শোন, আজকে থেকে তোর ঘরের বাইরে যাওয়া একদম বন্ধ। তুই আমার মুখে চুনকালি দেওয়ার আগেই তোকে বিয়ে দিতে হবে। আমি নিশ্চিত তুই আর আমাদের হাতের কবলে নেই, তুই অন্যের অধীনে চলে গেছিস। বাবা, তুমি কেন এরকম কথা বলছো? আমার উপর এমন অত্যাচার কেনই বা করছো? আমার দোষটা কোথায়? আমি এখন বিয়ে করব না, এটা কি বলা আমার অপরাধ? আমি জমিদারের মেয়ে বলে আমার কি বাক স্বাধীনতা থাকতে নেই? তুমি কি চাও বাবা আমি চার দেয়ালের মধ্যেই পচে মরে থাকি? যদি না চাও তাহলে আমাকে ঘর থেকে বের হতে আটকাবে না তোমরা। বাবা রতন, তুই কি আজও জমিদারের মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলিস? তোকে আর কতবার আমি বলবো যে ওরা হচ্ছে জমিদার আর আমরা সামান্য দিনমজুর পরিবারের। তুই কেন কেন রে বাবা বামন হয়ে আকাশ ছুঁতে চাইছিস? তাও আবার আকাশ নয়, আকাশের চাঁদটা। আমি কি করব মা, পল্লবীকে যে আমি ভালোবেসে ফেলেছি। এটা তুই কেমন কথা বলছিস রে রতন? তোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুই কি জানিস না জমিদার মশাই কত রাগী একজন মানুষ? এই পাড়া গায়ের মানুষ
জমিদারের হুঙ্কারে ভয়ে কেঁপে ওঠে। জমিদার মশাই যদি জানতে পারে। আমি তো তাকে শুধু ভালোই বেসেছি মা, এটা কি কোনো অপরাধ? এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি শাস্তি পেতেও প্রস্তুত আছি মা। আমি পল্লবীর সাথে প্রতারণা করতে পারবো না। সেই তোকে ছোট রেখে তোর বাবাটা মরে গিয়েছিল, এরপর থেকেই তোকে কোলে পিঠে করে মানুষ করলাম, আবার তুই এখন জমিদারের মেয়ের জন্য পাগল হয়েছিস। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? তুই কি জানিস না রতন, জমিদার মশাই একবার জানতে পারলে আমাদের এই কুঁড়ে ঘরটাতে আগুন লাগিয়ে দেবে। আমি কি করব মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আর তুমি চিন্তা করো না, জমিদার মশাই এরকম কিছুই করবেন না। আচ্ছা মা, তাহলে তুমি থাকো কেমন? আমি বাজার থেকে একটু ঘুরে আসি, কিছু সবজি বাজার করে নিয়ে আসি। জানি না রে বাপদন, জানি না তুই যে কি করা শুরু করেছিস। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পল্লবী, তোমার জন্য কতক্ষণ ধরে বসে আছি তুমি কি জানো? তোমার আসতে এত দেরি হলো কেন বলো তো? আর বলো না রতন, বাবা মা বোধহয় একটু একটু টের পেয়ে গেছে যে আমি বাইরে তোমার সাথে দেখা করি। আমাকে সবাই চোখে চোখে রাখে, সবার চোখ ফাঁকি দিয়ে তোমার কাছে এলাম। কত কষ্ট করে এলাম সেটা শুধু আমিই জানি। কেমন আছো রতন? আমি এই তো আছি। তোমায় কিছু কথা বলার আছে পল্লবী, শুনবে আমার কথাগুলো? শুনবো, শুনবো রে হতচ্ছাড়া, শুনবো। তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে কথা বলছিস, আবার একসাথে বসে। এই ছোট লোকের বাচ্চা, ওঠ ওঠ বলছি, উঠে দাঁড়া। জমিদার মশাই, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি পল্লবীকে পছন্দ করি, আমি পল্লবীর সাথে বিয়ে করতে চাই। আমি সত্যি বলছি জমিদার মশাই, আমি পল্লবীকে মন থেকে পছন্দ করি। বাবা, ও বাবা, রতনকে কিছু বলো না। আমিও রতনকে পছন্দ করি। রতনের কিছু হলে আমি যে বাঁচবো না। আমাদেরকে বিয়ে করিয়ে দাও বাবা। আমি সত্যি বলছি, রতনের সাথে আমি খুব সুখে থাকবো। তুমি আমাকে বিয়ে দিতে চাইছিলে না? রতন, এই যে রতনই আমার পাত্র। তুই চুপ কর, তোকে এখানে কথা বলতে বলেছি আমি? তোর ব্যবস্থা পরে করব, আগে এই জানোয়ারের ব্যবস্থা করে নিই। চল বলছি, চল আমার সাথে জমিদার বাড়িতে চল, সেখানেই তোর বিচার হবে। ঠিক আছে জমিদার মশাই, চলুন তাহলে। পল্লবীকে ভালোবাসার শাস্তি হিসেবে আমাকে যা দেবেন তাই আমি মাথা পেতে নেব। চুপ কর হতচ্ছাড়া, যত বড় মুখ নয় তত বড় কথা। জানিস আমি কে? আমাকে চিনিস? আগে চল তুই, চল, তারপর তোকে দেখাবো মজা। জমিদার মশাই, ও জমিদার মশাই, আপনাদের পায়ে পড়ি, আমার ছেলেটাকে ছেড়ে দিন। ওর অনেক বড় ভুল হয়ে গেছে, আর জীবনে আপনার মেয়ের দিকে তাকাবেও না। আমার ছেলেটাকে ছেড়ে দিন। তোরা হচ্ছিস লোভী, বুঝেছিস? তোরা ভুলে গিয়েছিলিস যে আমরা জমিদার, এই গায়ে আমরা যা ইচ্ছে তাই করতে পারি। তোদের লোভী মন আমার মেয়েটাকে ফাঁসিয়ে এই জমিদার বাড়িতে ভাগ বসাতে চাস, তাই তো? তোর খুব শখ না জমিদারের মেয়ের জামাই হতে? ভালো মন্দ খেতে, টাকা পয়সা উড়াতে খুব শখ তোর। তুই আজকে থেকে জেলে যাবি, তুই জমিদারের গোপন জেলে সারা জীবন পড়ে থাকবি, বুঝেছিস? আমার মেয়েটাকে ফাঁসানোর শাস্তি এটা তোর। ঠিক আছে জমিদার মশাই, আপনার যা ভালো মনে হয় তাই করুন। তবু আমি বলবো, আমি পল্লবীকে সত্যি পছন্দ করি। আমি যদি পল্লবীকে সত্যি ভালোবেসে থাকি তাহলে পল্লবী একদিন আমার হবেই হবে। তোর ছেলে কি বলছে শুনছিস? শোন, নিজের কানে শোন। কি ছেলে জন্ম দিয়েছিস রে যে তোর কথা শোনে না? এই এই শোনো, এদের বাড়ি জমি সব কিছুই কেড়ে নাও। এরা যখন ভিখারি হয়ে যাবে তখনই সঠিক শিক্ষা পাবে। আমার সব কিছুই কেড়ে নিন জমিদার মশাই, কিন্তু আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। আমি আমার ছেলেকে নিয়ে দূরে কোথাও গ্রামে চলে যাব। বাবা, বাবা রতন, তুই জমিদার গিন্নি আর জমিদার মশাইয়ের কাছে বল না যে তার মেয়ের কাছে কোনো দিনই তুই আসবি না। বললেও কোনো কাজ হবে না। তোমার ছেলের যা শাস্তি আমি বরাদ্দ করেছি সেটাই হবে। জমিদার রামচন্দ্রের কথা কোনোদিনও মিথ্যে হয় না। আমি এই মুখে যা বলি তাই করে ছাড়ি।
দূর হয়ে যাও এখন চোখের সামনে থেকে, একে জেলে পড়বো। ছোট মালকিন, ও ছোট মালকিন, আর কতদিন না খেয়ে থাকবেন? এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন। উঠুন ছোট মালকিন, আমার কথাটা একটু শুনুন। না, দূর হয়ে যাও এখান থেকে, আমি কিচ্ছু খেতে চাই না। আমি না খেয়ে মরে যাব, তবু এই বাড়ির ভাত আমি মুখে তুলব না। তুমি দয়া করে আমাকে বিরক্ত করো না, তুমি তোমার কাজ করো। ছোট মালকিন, আমাকে ক্ষমা করবেন, তবে আমি ছোট মুখে একটা বড় কথা বলেই ফেলি। জমিদার মশাই আর গিন্নি মায়ের যে রাগ হয়েছে, আমার তো মনে হয় এই সম্পর্ক কোনো দিনই মেনে নেবেন না। আপনি কেন না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন ছোট মালকিন? আগে নিজেকে সুস্থ রাখুন, তারপরে সব। সুস্থতা দিয়ে কি করব বলো? আমি যাকে ভালোবেসেছিলাম তার সাথে তো আমার কোনো দিনই মিল করাবে না মা বাবা। তারা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাবাকে গিয়ে বলো যে রতনকে জেল থেকে ছাড়িয়ে দিতে। আমি জানি রতনের খুব কষ্ট হচ্ছে, আমি না খেতে পেয়ে থাকলে রতনের কষ্টের ভাগটা একটু হলেও কমবে। যাও বলছি। এই সম্পর্ক যদি আপনারা মরেও যান, তবু কোনো দিনই মেনে নেবেন না। আপনার এই কাজের জন্য জমিদার মশাই পুরো গ্রামবাসীদেরকে অত্যাচার করছেন। তাদের কাজটা বাড়িয়ে দিয়েছে, ঘর বাড়ি কেড়ে নিচ্ছেন, আরো কত কি। কেন কেন এরকম করছেন বাবা? আমার জন্য কেন পুরো গ্রামবাসীকে কষ্ট দিচ্ছেন? এটা তো অনেক অন্যায়। তবে যাই হয়ে যাক না কেন, আমি বাঁচতেই চাই না, আমি মরে যেতে চাই, মরে যেতে চাই আমি। আপনি যদি রতনকে না ভালোবেসে আপনার বাবা মায়ের পছন্দ মতো একটা ছেলেকে বিয়ে করে নিতেন, তাহলে আপনিও সুখে থাকতেন আর গ্রামবাসীরা একটু রক্ষা পেত। কিন্তু আপনি তো আপনার জেদ ধরে বসেই রয়েছেন। জানি না জমিদার মশাই যে কি করতে চলেছেন, কি জানি। তুমি অবশেষে আমাকে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছ। আমি কি করব বলো? আমার কারণে যদি বাবা অন্যের উপর অত্যাচার করে থাকে, সেটা তো আমার দোষ কোথায়? আমি তো একটা মানুষ। ওগো, ওগো, তুমি কি কোথাও থেকে আমার কথাগুলো শুনতে পাচ্ছ? ছেলেটাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করলাম। সেই ছেলেটা আমার কথা চিন্তা না করেই জমিদারের মেয়ের জন্য পাগল হয়ে গেছে। এখন দেখো গিয়ে তোমার ছেলে জেল কাটছে, জেল। আমি কতবার করে বলেছিলাম, রতন রে, যাস না, তুই যাস না, ও হচ্ছে জমিদারের মেয়ে আর তুই এক চাষির ছেলে, তুই আবার দিন মজুরি করিস। আমার কথা শুনলো না গো রতনের বাপ, আমার কথা শুনলো না। এখন সে কারাগারে বন্দি হয়ে আছে। আমি জানি মা, তুমি আমার জন্য খুবই চিন্তা করছো। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমায় ক্ষমা করে দিও। তবে আমি কি করব মা? পল্লবীর সাথে আমি প্রতারণা করতে পারবো না। এতে যদি আমার মৃত্যু হয় হোক, আমি পল্লবীকে ছাড়তে পারবো না, কোনো দিনই না। কেউ কোথায় আছো? আমাকে ছেড়ে দাও, পল্লবীর কাছে আমাকে যেতে দাও। আমাকে আটকে তোমরা রাখতে পারবে না, না, না। দরজা খোলো, দরজা খুলে বলছি, আমি যেতে চাই, যেতে চাই আমি। জমিদার মশাই, গিন্নিমা, ছোট মালকিন তো মুখে কোনো কিছুই তুলছে না সে কদিন ধরে। ছোট মালকিন দিন দিন এত অসুস্থ হয়ে পড়ছে যে যা বলার মতো নয়। আপনারা ওনার সাথে দেখা করুন, না হলে বোধহয় একটা গড়বড় হয়ে যাবে। কি বলছো এসব তুমি? সে কি কোনো কিছুই খাচ্ছে না নাকি? এভাবে না খেয়ে থাকলে তো অনেক অসুস্থ হয়ে পড়বে। কি করব আমি কিছুই বুঝতে পারছি না। ওরকম একটা দিনমজুরের পাল্লায় পড়ে আমার মেয়েটা নষ্ট হয়ে গেল। শোন, ও যদি না খেতে চায় তাহলে ওকে জোর করে খাওয়া, তবু ওকে বেঁচে থাকতে হবে। জানিসই তোরে, আমাদের একমাত্র সন্তান পল্লবী। ওর কিছু হলে আমরা দুজন বাঁচবো কি নিয়ে বলতো? তোকে আমি দায়িত্ব দিলাম, পারলে মাইনে বেশি পাবি। ওকে একটু জোর করে খাওয়া না রে। কিছুদিন পর দেখবি এমনিতেই ঠিক হয়ে যাবে, রতনকেও ভুলে যাবে।
না গিন্নিমা, এটা আপনি একদম ভুল কথা বলেছেন। রতনকে ভোলার মতো কোনো লক্ষণই তো আমি তার মধ্যে দেখছি না। মনে তো হচ্ছে রতনের জন্য দিনকে দিন আরো পাগল হয়ে যাচ্ছে। আপনারা ওদেরকে বিয়ে দিচ্ছেন না কেন? এভাবে থাকলে তো আপনারা সন্তান হারা হয়ে যাবেন খুব তাড়াতাড়ি। চুপ কর হতচ্ছাড়ি, কাজের লোকের মতো থাকবি। তুই আমাদেরকে উপদেশ দেবার কে হে? তোকে যে কাজটা দিয়েছি সেই কাজটা মন দিয়ে কর, আর কোনো টুটা শব্দ করবি না। যা এখন এখান থেকে, গিয়ে দেখ পল্লবীকে জোর করে কিছু খাওয়াতে পারিস কিনা। ক্ষমা করবেন গিন্নিমা, আমি আসলে মুখ ফসকে বলে ফেলেছি। ঠিক আছে গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি ছোট মালকিনকে দেখে গিয়ে কিছু খাওয়াতে পারি কিনা। তবে বোধহয় খাওয়াতে পারবো না, অনেকবার চেষ্টা করে আসলাম। আমি এই জমিদার বাড়িতে 1-2 দিন ধরে কাজ করছি না গিন্নিমা, সে অনেকগুলো বছর ধরে কাজ করছি, তাই আমি জানি পল্লবী সম্পর্কে। সে রতনকে না পেলে মরে যাবে গিন্নিমা। আপনারা বাকিটা ভেবে দেখুন, আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি গেলাম গিন্নিমা। মা পল্লবী, না খেয়ে খেয়ে নিজের চেহারার কি অবস্থা করেছিস দেখেছিস তুই? তুই কি চাস যে আমরা মরে যাই? একটা ছেলের জন্য কেন নিজেকে কষ্ট দিচ্ছিস, সাথে আমাদেরকেও কষ্ট দিচ্ছিস? বল মা, বল, উত্তর দে। বাবা, আমি কোনো ভুল করছি না। আমি সত্যি বলছি, রতনকে আমি সত্যিই ভালোবাসি। যদি আমাকে রতনের সাথে দেখা করতে না দাও আর রতনকে জেল থেকে না ছাড়ো, আমি কোনোদিন খাবো না। আমি এভাবেই পড়ে মরে থাকবো। আচ্ছা ঠিক আছে মা, তুই যেটা চাচ্ছিস সেটাই হবে। তোর সাথে রতনের বিয়ে হবে। আগামী কালই তোদের বিয়ে। যাই, আমরা রতনকে এখন জেল থেকে ছাড়িয়ে আনি। মা, সত্যি বলছো মা? তুমি সত্যি বলছো রতনের সাথে আমায় বিয়ে দেবে আর রতনকে জেল থেকে ছাড়াবে? সত্যি বলছো তো আমাকে? আমার সাথে প্রতারণা করছো না তো মা বাবা? বলো, বলো না। হ্যাঁ মা পল্লবী, আমরা সত্যি বলছি, রতনের সাথেই তোর বিয়ে হবে। আমরা আসলে বুঝতে পারিনি রে মা, যে একজন দিনমজুরের সাথে জমিদারের মেয়ের সম্পর্ক হতে পারে কোনোদিন। কিন্তু তোদের ভালোবাসা আমাদের চোখে আঙুল দিয়ে সব মিথ্যে প্রমাণ করে দিল। রতনের সাথেই তোর বিয়ে হবে। তুই এবার খুশি তো মা? আয় এখন, চুপচাপ খেয়ে নে, রতনকে যাই আমরা ছাড়িয়ে আনি গিয়ে। বাবা রতন, তুমি কি সত্যি আমার মেয়েকে ভালোবাসো? আমার মেয়েটাকে কি সুখে রাখতে পারবে তুমি, বলো? হ্যাঁ বাবা, আমি পল্লবীকে সত্যি খুবই ভালোবাসি। আপনার মতো এত যত্নে আমি রাখতে পারবো কিনা জানি না, তবে আমি ওকে খুবই সুখে রাখবো। ওর চোখে কোনোদিন জল আসতে দেব না আমি জীবন দিয়ে ওর পাশে থাকবো। মৃত্যুর আগ পর্যন্ত ওর হাত আমি ছাড়বো না। ঠিক আছে বাবা, তাহলে তুমি আজ থেকে মুক্ত। আমার মেয়ের সাথে তোমার কাল বিয়ে। কাল থেকে তুমি জমিদারের মেয়ের জামাই হবে। আর আমাকে ক্ষমা করে দিও, তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমাকেও ক্ষমা করে দিও বাবা। আমি আসলে বুঝতে পারিনি যে প্রকৃত পক্ষে তুমি আমার পল্লবীকে পছন্দ করো। তোমাদের ভালোবাসার কাছে আমরা হেরে গেলাম বাবা, হেরে গেলাম। এভাবে বলবেন না দয়া করে। সব মা বাবাই চায় তার সন্তান যেন একটু সুখে থাকে, শান্তিতে থাকে। আপনারা নিশ্চয়ই এটাই চেয়েছিলেন, কিন্তু বিশ্বাস করুন মা, পল্লবী আমার সাথে অনেক ভালো থাকবে। এরপর পল্লবী আর রতনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। তাদের প্রকৃত ভালোবাসার জয় হয়। তারপর তারা সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে।